এই 1 বছর আগেও তো বিএনপি কখনো চিন্তাই করতে পারছিল না, এই আপারাই চিন্তা করতে পারছিল না যে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে, তারা কখনো। আপনাকে এইভাবে বলাটা আপনার ঠিক হচ্ছে না, তাই না? আপনি কি জানেন যে আমি পোস্টেড কিনা? আপারা যেটা হচ্ছে যে বললাম যে যারা আসলে বিএনপি সমর্থন করে বা যে বিএনপি রাজনীতিটা করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে নিজেদেরকে সুশীল হিসেবে রাজনীতিতে তারা বিএনপিকে সার্ভ করে, তো সেই মানুষগুলাও কখনো চিন্তা করতে পারেনি। আমি তাহলে এখানে একটু বলি। আচ্ছা, আমার কথাটা আমার কথার মধ্যে প্লিজ। না, কিন্তু কথা হচ্ছে আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে? আমার কথাটা শেষ করে তারপর বলেন। আমরা ভেবেছি দেখে আমরা রাস্তায় ছিলাম। ঠিক আছে, সেটার উত্তর আমি দিব। খসরু সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যকে প্রফেসর নাহরিন বেশ কিছু উদাহরণ দিয়ে যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করলেন। আপনি কিভাবে খণ্ডন করবেন? আসলে কি আপনারা তাহলে 24কে বিক্রি শুরু করেছেন, যেভাবে আওয়ামী লীগ 71কে নিজের করে বা সেটাকে বাণিজ্যিকীকরণ করার অভিযোগ উঠেছিল? আমি অনেকগুলো ঘটনা উল্লেখ করি। ধরেন যে তার আগে আমি 71 প্রশ্নটা আমি আরেকবার উল্লেখ করতে চাই, যেভাবে একটা বাইনারি সেট করে দেওয়া হচ্ছে 71 এবং 24কে মুখোমুখি করার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক। আমরা কোথাও কখনো বলিনি যে 24-এর আগে 71। আপনি নিজেও বললো যে আচরণে সে হয়তো ফিল করেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই 71-71ই। আমাদের মুক্তিযুদ্ধ হবার পরে আমাদের বাংলাদেশটা নামক যে দেশ, এটা যদি স্বাধীন না হতো তাহলে 24-এর তো প্রশ্নই আসতো না। তো 71কে আলাদা রাখতে হবে। এটা এনসিপির অবস্থানের কথা? হ্যাঁ, এটা এনসিপির অবস্থান, পরিষ্কার। এখন হচ্ছে যে আমি কয়েকটা বর্ণনা দিই, যেহেতু মানে বিক্রি করার কথা আসলো। একজন খুব জনপ্রিয় ওনাদের নেতা আছে, বিভিন্ন চাঁদাবাজি তারপরে টিভি সেন্টার গুলো দখল করতে গিয়েছিল, নয়ন নামে একজন নেতা, যুব দলের। হ্যাঁ, যুব দলের। তো তার একটা মানে খুব পপুলার যে একটা ডায়লগ, যে তারেক জিয়া জানেন নাকি, তারেক রহমান জানেন, হ্যাঁ, তারেক রহমান জানেন নাকি, কি আপনি জুলাইয়ের নায়ক আপনি। তো এই যে এরকম করে ফ্রেমিং করা হচ্ছে, তারেক রহমান সাহেব হচ্ছে ওই পর্দারা মানে ভেতর থেকে দেখছে, খুশি হচ্ছে, এবং এগুলো তো আরো প্রমোট করা হচ্ছে। আবার আপনি যদি দেখেন যে প্রথম কোন দল আসলে এই আন্দোলনটাকে দলীয়করণ করার চেষ্টা করলো বলেন তো? এটা মানে ছাত্র দলের এত মানে 100, 200, 400, 500 এরকম করে সংখ্যা দেওয়ার তত্ত্ব, এটা কোন দলটা করছে বলেন? আমি আপনার কাছে কোশ্চেন করছি। আর কোন দলই বোধহয় দলীয়ভাবে সংখ্যা বলেন নাই বিএনপি ছাড়া। হ্যাঁ, তো বিএনপি করছে। তো বিএনপির প্রথমে বললো এরকম যে দলীয়করণ করা হয়েছে, কিন্তু আপনারাও অনেকবার বলছেন যে এই আন্দোলনটা, কিন্তু বিএনপির যারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন তাদের তালিকা প্রকাশ কেন অন্যায় হবে? তালিকা প্রকাশ তো অন্যায় হবে না ভাই। আমি আপনাকে ভালো করে বলি যে এই আন্দোলনটা যখন হওয়ার সময় তো আসলে একটা কোনো দলীয় আন্দোলন ছিল না, দলীয় আন্দোলন তো ছিল না। এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে একটা আন্দোলন। সেখানে দলমত নির্বিশেষে সবাই এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস এদের পেছনে দাঁড়াইছে। এখন ওই যে ভাইয়ের একটা কথা বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তখন বলছে যে এটা ছাত্রদের আন্দোলন, আপনি বলছেন এটা কৌশলগত তো হতে পারে, ঠিক আছে, ধরে নিলাম কৌশলগত। কিন্তু যেই ছাত্র নাহিদ ইসলাম 3 তারিখে তার মানে মৃত্যু পরোয়ানা মানে সই করে 1 দফার ঘোষণা দিল, তো তাদেরকে আপনারা সেই জায়গাটা মূল্যায়ন করবেন না? 1 বছরের মধ্যেই তারা এখন আপনাদের কাছে ভিলেন হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে তারা আপনাদের কাছে জুলাই নিয়ে চেতনা নিয়ে ব্যবসা করার লোক হয়ে যাচ্ছে। এটা তো খুবই দুঃখজনক। এই 1 বছর আগেও তো বিএনপি কখনো চিন্তাই করতে পারছিল না, এই আপারাই চিন্তা করতে পারছিল না যে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে, তারা কখনো। আপনাকে এইভাবে বলাটা আপনার ঠিক হচ্ছে না, তাই না? আপনি কি জানেন যে আমি পোস্টেড কিনা? না, আপনি বিএনপি সমর্থন করেন, এটা তো সত্য। আমি সেটাই বলছি যে সেটা তো আমার সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি, একজন বিএনপির সাপোর্ট হিসেবে তো আপনারা চিন্তা করেন। আমি সেটা বলছি, হতে পারে, কিন্তু হ্যাঁ, আমি সেটাই বলছি, আপনারা ক্ষমতায় মানে এইটার মধ্যে আমি এক্সপান্ড করলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমার পুরো কথাটা তো শুনতে হবে, কথা শুনেন তারপরে বলেন, বলার ওয়েটাও সুন্দর হতে হবে। হ্যাঁ জি। তো আপনারা যেটা হচ্ছে যে বললাম যে যারা আসলে বিএনপি সমর্থন করে বা যে বিএনপি রাজনীতিটা করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে নিজেদেরকে সুশীল হিসেবে রাজনীতিতে তারা বিএনপিকে সার্ভ করে, তো সেই মানুষগুলাও কখনো চিন্তা করতে পারে না। আমি তাহলে এখানে একটু বলি। আচ্ছা, আমার কথাটা আমার কথার মধ্যে প্লিজ। না, কিন্তু কথা হচ্ছে আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে? আমার কথাটা শেষ করে তারপর বলেন। আমরা ভেবেছি দেখে আমরা রাস্তায় ছিলাম। ঠিক আছে, সেটার উত্তর আমি দিব। তো তখন হচ্ছে যে আপনারা দেখেন যে তাদের থেকে আমরা শুনতাম যে যারা বিএনপি করতো, আমাদের ফ্যামিলিতে অনেক বিএনপি রাজনীতিবিদরা আছেন, সাপোর্টাররা আছেন, তারাও কখনো বলছে যে আপা মরার আগ পর্যন্ত আমরা এই ক্ষমতার মধ্যে আসতে পারবো না, তারপরে আমরা হচ্ছে যে 2041 সালের আগে তো মনে সম্ভবই না। তো এইরকম অনেক আলাপ আলোচনা শুনছিলাম, স্পেশালি 7 জনের ইলেকশন হওয়ার পরে, যে ইলেকশনে তারা আসলে নির্ভর করতেছিল যে আমেরিকা কখন স্যাংশন দিবে, তারপরে অমুক দেশ কখন এটা করবে ওটা করবে, নিজেদের সাংগঠনিক জায়গা থেকে পুরো জিরো ছিল তারা।
17 বছর ধরে, আমি বলি একটু, 17 বছর ধরে তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, রাজপথে একদম যাতা অবস্থা করে গেছে, তাদের লাখ লাখ কর্মী জেলেও ভরা হয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে একটা রিস্ক টেকারের যে জায়গা সেটা বিএনপি কখনো নিতে পারেনি, তাই সবসময় সেফ খেলছে। যারা বিএনপির বড় বড় লিডাররা আছে আপনি দেখবেন কোনো না কোনো ভাবে লিয়াজু করেছিল যারা বাইরে ছিল। যারা বাইরে ছিল, আমার প্রশ্নটা ছিল যে আপনারা 24 কেজি বিক্রি করছেন না যেটা দাবি করছেন, সেটা কিভাবে প্রমাণ করবেন? আমরা যদি মানে 24 কে বিক্রি করতাম তাহলে তো ধরেন যে আমরা যে এত এজেন্ডা নিয়ে কথা বলছি, আপনি বলেন তো মানে একটা কোনো এজেন্ডা কি বাস্তবায়ন হয়েছে কিনা? মানে চুপ পরিষদ থেকে শুরু করে, নতুন সংবিধান থেকে শুরু করে, গণপরিষদ নির্বাচন থেকে শুরু করে, যে কোনো একটা ইস্যু আমাকে বলেন যে এনসিপি এটা চাইছে, এটা হইছে। কিন্তু তারেক জিয়া সাহেব যেটা চায় লন্ডন থেকে বসে সেটা হয়ে যায়। তাহলে কি গণ অভ্যুত্থানটা ব্যর্থ হলো? আমি বলতে চাই না যে গণ অভ্যুত্থান ব্যর্থ হলো, কারণ এখনো সে সময়টা আসেনি বলার। আমরা চাই না যে আসলে গণ অভ্যুত্থানটা ব্যর্থ হোক। যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা চাই যে গণ অভ্যুত্থানটা যেন সফলতার দিকে যায়।